বাংলাদেশের দুই তরুণ ফুটবলার সাব্বির আহমেদ এবং শিফাত সাহারিয়ার পেয়েছিলেন ইতালির ক্লাব থেকে সরাসরি ট্রায়ালের আমন্ত্রণপত্র। এটা কেবল তাদের নয়, দেশের ফুটবল স্বপ্নের বড় মুহূর্ত হতে পারত, কিন্তু ভিসা জটিলতায় সবকিছু ভেস্তে গেল। আমাদের লাইভও ভিডিও দেখেছেন, আমাদেরকে বলেছেন তোমরা শুধু জাস্ট বাফে থেকে ক্লিয়ারেন্স নিয়ে তোমরা জাস্ট চলে আসো, দেন আমরা আমার ক্লাবই তোমাকে রেখে দিব। ফাহমিদুল, জামাল ভুইয়া অনেকেই আসছে, ঠিক তেমনই আমাদেরও ইচ্ছা ছিল, আমরাও একটা ভালো একটা অপরচুনিটি পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম। আমাদেরও অনেক বড় ইচ্ছা ছিল যে আমরা একটা ভালো কিছু করব দেশের জন্য, বাট ব্যাড লাক, আমরা সেটা কাছে পেয়ে হয়তো পারি নাই। আবেগ লুকাতে পারলেন না কোচ আব্দুর রাজ্জাক। আমার ইচ্ছা হলো বাংলাদেশের ছেলে ইউরোপে খেলবে, আমি এই স্বপ্ন দেখি, যার ধরুন আমার এই প্রয়াস, এই চেষ্টা। ভিসার ফাইল পড়ে রইল ফাইলে, আর মাঠের লড়াই হারিয়ে গেল অপেক্ষার করিডোরে। সাব্বির আহমেদ একজন গোলকিপার, যার রক্তে ফুটবল, জাতীয় দলে সাবেক গোলকিপার আবু তাইবের ছেলে। ফুটবলার শিফাত সাহারিয়ার বিকেএসপির গর্ব, অনূর্ধ্ব-19 জাতীয় দলের হয়ে খেলছেন, যার ফুটবলটা শুধু খেলা নয়, বেঁচে থাকার এক অবলম্বন। তিনি জানতেন একবার সুযোগ পেলেই বদলে যাবে গল্প। তবে খুবই খারাপ লাগার একটা বিষয় যে আমরা প্রায় দীর্ঘ 4 মাস 5 মাস ধরে এটার পিছনে এত শ্রম দেওয়ার পরও আমরা ভিসার ডেটটা পাই নাই। সুযোগ সবসময় আসে না, আসে একবার, আর সেটা কাজে লাগাতে না পারলে পেছনে পড়ে থাকে আফসোসের দীর্ঘ ছায়া।